হারামকে সাইডে রাখবা, হালালকে অ্যাকসেপ্ট করবা। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন। প্রথম অর্থ এটা তাকওয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এই জাস্ট এই একটা কথা যদি প্রত্যেকটা সরকারি অফিসারের কানে ঢুকে যায়, মনে বসে যায়, বাংলাদেশে সুদ আর ঘুষ কিচ্ছু থাকবে না। এটা মনে হয় ঠিক না? এক অফিসারের কাছে তার কর্মী আসছে, রমাজান মাসটা কি রে ভাই? দিনাজপুরের মানুষ বলেন না মাসটার নাম কি? 10 লাখ টাকা নিয়ে আসছে মাল, ঘুষ। তো বলতেছে স্যার 10 লাখ নিয়ে আসছি। বলে বেয়াদব, রমজান মাস, হাত দিয়ে ঘুষ নেওয়া যায়, টেবিলে ঢুকাই দে। আচ্ছা কোন টেবিলে যে হুজুর ওই স্যার ঢুকাইলো ঘুষটা, কেউ দেখে নাই? কে দেখছে? যদি এই ভয়টা মানুষ ডেভেলপ করতে পারে, সুদও থাকবে না, ঘুষও থাকবে না। এটা ডেভেলপ করার দরকারটা আছে না নাই? আমাদের জীবনে যত গুনাহ আমরা করি, এটার কারণ হচ্ছে একটা, এটা হচ্ছে ল্যাকিং অফ ফিয়ার অফ ল। আল্লাহর ভয় নাই যেখানে গুনাহ আছে, গুনাহ আছে সেখানে ভাই। আচ্ছা, শুধু কি অফিসাররা আজকাল ঘুষ খায়? হুজুররাও ঘুষ খায়। এবার আমার কথা কইছি, একটু কোন ঠিক কিনা? আত্মসমালোচনা। হুজুররা এখন মারাত্মক ডেঞ্জারাস। টাকা দিলেই ফতোয়া চেঞ্জ, ঠিক কিনা বলেন? পাকিস্তানে কথা কি বোঝা যায়? আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? পাকিস্তানে একজন মুফতি সাহেবের কাছে একজন ছেলে আসছে, যুবক ছেলে, নতুন বিয়ে করছে, বেচারা কিন্তু মাথা খুব হট, টেম্পারটা খুব হাই, খ্যাপা। কি বলেন? খ্যাপা। তো হুজুরকে বলছে, হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया, क्या कोई तरीका है হালাল करने का? বউরে 3 তালাক দিয়ে ফেলছি, হালাল করার কোন তরিকা কি আপনার কাছে আছে? মুফতি সাহেব কয়, ये तो नामुमकिन है, सारी जिंदगी भर कोशिश कर ले, तेरे बीवी तेरे लिए हलाल नहीं हो सकती। হবেই না, হবেই না, হবেই না। বলে মুফতি সাহেব প্লিজ প্লিজ, কোন একটা ওয়ে। মুফতি সাহেবের একটাই উত্তর, নো। বড় উত্তরটা কি? তো যুবক কম চালাক না, এমনি করে কই রে মানি ব্যাগটা কই গেল রে, মানি ব্যাগটা বের করছে হুজুরের সামনে আর কি, বের করে এমনি পকেটে হাত দিয়ে মানি ব্যাগ বের করে, मुफ्ती साहब क्या फतवा चेंज हो सकता है? तो मुफ्ती साहब ने टाका देखছে, বলতেছে यार अब तो सोचना ही पड़ेगा। তো বলতেছে যে এখন তো ভাবতে হবে যে আসলে কি করা দরকার। আচ্ছা তুই তোর বউরে কি বলছিস বল বল। বলতে হুজুর আমি আমার বউরে বলছি তোর 14 গোষ্ঠীকে 3 তালাক। তো বলতেছে যে বাবা তোর তালাক হয় নাই। কি হয় নাই? যুবক তো অবাক, হাউ কাম ইট পসিবল? আপনি একটু আগেই কইলেন তালাক হইছে, 14 গোষ্ঠী আনলেও হালাল হবে না, এখন আবার মাসলা চেঞ্জ। আরে পাগলা, আরবি শব্দটা খুব সেন্সিটিভ শব্দ। কেন সেন্সিটিভ জানিস? কারণ তালাকের শেষে যে অক্ষরটা আছে এটা হচ্ছে তালাক। এটা কি? যেহেতু তুই বলেছিস তালাক, সো তো তালাক হয় নাই, 14 গোষ্ঠী আরামের সংসার কর, খালি টাকাটা আমারে দিয়ে যা। तो उच्चारणটা কি হবে? ये असल में बात ये नहीं है पैसा, अगर पैसा दोगे तो फतवा भी चेंज हो जाएगा। টাকা দিলে ফতোয়া চেঞ্জ হয় না, খালি রায়ও চেঞ্জ হয়ে যায়। আদালতের রায় চেঞ্জ হয় না? হয় কি হয় না? আচ্ছা আমি যে বাস্তবসম্মত উদাহরণ দিচ্ছি, আপনাকে রাগটা করতেছেন? আচ্ছা আগে এটা বোঝেন, যখন আল্লাহর ভয় থাকবে কোনো প্রকার কোনো অন্যায় আমাদের দ্বারা সম্ভব হতে পারে না। জজ সাহেব বিচার করতে বসছেন আদালতে, চেয়ারে বসা, সামনে 2 জন উকিল। দেখবেন আদালতে যখন বিচার হয়, এক পক্ষ আসলেই বদমাইশ হয়, আর এক পক্ষকে ফাঁসানো হয়। তো উকিল সাহেব বসা, এখানে উকিল সাহেব বসা। এই আওয়াজ করবেন না, কি ব্যাপার মিডিয়ার ভাইরা, আজিব ব্যাপার, আপনারা থামেন। আচ্ছা এদিকে দেখেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো জজ সাহেব ফার্স্ট উকিলকে বলতেছে যে ভাই আপনার
আসামি যে আসলে নিরপরাধ কোন দলিল কি আছে, ডকুমেন্ট আছে? অনেকগুলো ডকুমেন্ট দেখাইছে, এই দলিল আমার আসামি আসলে আসামি নয়, ফাঁসানো হয়েছে। তো বলতেছে ঠিক আছে, নো প্রবলেম। সেকেন্ড যে করাইছে, বলে তোমার কি দলিল আছে? হাতে উঠে কয় যে মনে মনে বলতেছে ইসলাম তো আসলে একটা বাটপার, আসলে একটা ঠিক কোনো দলিল নাই। তাও বুক ফুলে বলতেছে মহামান্য আদালত, আমার মোয়াক্কাল যে আসলে নিরপরাধ, যদি এটা আপনি বুঝতে চান, আপনার সামনে টেবিলে রাখা অমুক ফাইলের অমুক পৃষ্ঠা খোলেন, দলিল পেয়ে যাবেন। জজ সাহেব বলছে তাই নাকি? তাহলে ফাইলটা নেই। ফাইল নিয়ে অমুক পৃষ্ঠা খুলেই দেখে 10,000 টাকা। কয় হাজার টাকা? দেখে একটা মুচকি হাসি মারছে। জজ সাহেব কয় মাশাআল্লাহ, অসাধারণ দলিল দিয়েছেন এবং যথাযথ যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়েছে, এবং আমি আপনার পক্ষেই রায় দিব। তবে একটা শর্ত, যে দলিলটি আমাকে দেওয়া হয়েছে এই একই দলিল আমার আরো 4টা লাগবে। আর কয়টা লাগবে? আগে ছিল 10, আরো দিলাম 4, 10 হয় কত? মাল দে দো, মাল লে যাও। এই বাংলাদেশে এই দুর্নীতিগুলো নাই তো? আরে নাই নাই, এটা আছে কেন? আল্লাহর ভয় নাই, এই জন্য আছে। যদি আল্লাহর ভয় ঢুকে যায়, বাংলার জমিনে কোনো প্রকার দুর্নীতি থাকতে পারে? আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দিক, পড়না আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষটা সাধারণ না অসাধারণ? পেছনের ভাইরা কথা বললেন না, সাধারণ না অসাধারণ? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার নাম কি?